এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এমন এক সন্ত্রাসের শব্দগুলো আমার কানের মধ্যে বাজতেছে যে নিজে তার মাহফিলের মধ্যে কোরআনের কথায় বাধা দিয়ে সে বলতেছে আমি সন্ত্রাসী, আমি গুন্ডা। তুই যদি সন্ত্রাসী এবং গুন্ডা হয়ে থাকিস, নবীর উম্মত দাবি করার অধিকার তোর নাই, ঠিক তবে ঠিক। তোর মতো গুন্ডার গুন্ডাগিরি বাংলার মানুষ দেখতে চায়, তোর চামড়া থাকবে না, ঠিক তবে ঠিক। যেই চেয়ারম্যান মাইকের ভিতরে হাজার হাজার মানুষের সামনে নিজেকে গুন্ডা বলতে পারে, তার জামানত বাজেয়াপ্ত করে চেয়ারম্যানের পদ থেকে জুতা পাটা করে বহিষ্কার করা দরকার, ঠিক তবে ঠিক। কত বড় দাজ্জাল তুমি, কত বড় ফিতনাবাজ তুমি, কত বড় সাহস তোমার। গোটা বাংলাদেশের 1 ইঞ্চি মাটির ভিতরে একজন মুসলমান তোমাকে ছাড় দিতে পারে না, ঠিক তবে ঠিক। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের হৃদয়ের আবেদন, এই সন্ত্রাসী গুন্ডা স্বপ্রণোদিত হয়ে স্বঘোষিত গুন্ডা সন্ত্রাসী, এরাই মাফিয়া হবে, এরাই জাতির কলঙ্ক হবে। অনতি বিলম্বে তাকে তার পদ থেকে বহিষ্কার করা দরকার, ঠিক তবে ঠিক। সকলে পড়ে না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হাযা বায়ানুল লিন্নাস ওয়া হুদাও ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সকলে পড়ে ফেলি সাদাকাল্লাহুল আযীম। যেই দুটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম সূরা আল ইমরান থেকে। কোন সূরা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন এই কোরআনটা হলো বায়ান, এই কোরআন মানুষের জন্য হেদায়েত, এই কোরআন মুত্তাকিদের জন্য নসিহতে ভরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, গোলাম মনের ভিতরে কোনো দুঃখ রেখো না, হতাশা কোনদিন যেন তোমাকে পেয়ে না বসে, হতাশা যেন তোমাকে দুর্বল করে না ফেলে। তুমি সবচাইতে সেরা হবে যদি তুমি মুমিন হতে পারো। যিনি তোমাকে সেরা বানায় দিবেন তিনি কি? সবাই একটু ডাক দিয়ে বলেন, কে আমাদেরকে সেরা বানাবেন? আমরা সেরা হওয়ার জন্য প্রতিযোগিতা করি, সেরা হওয়ার জন্য প্রতিযোগিতা করি, আপ্রাণ চেষ্টা করি ভাইরাল হওয়ার জন্য। এমন মানুষকে দেখা যায় যারা কোরআন কারীমের মাহফিলে পর্যন্ত বাধা দিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে আছে না না? মনে রাখতে হবে, যারা কোরআন কারীমের মাহফিলের ভিতরে বাধা দিচ্ছ, তোমরা নমরুদের চাইতে শক্তিশালী হও নাই, ফেরাউনের চাইতে শক্তিশালী হও নাই, কারুনের চাইতে শক্তিশালী হও নাই, এমনকি তোমরা দাকিয়ানুসের চাইতে শক্তিশালী হও নাই, ইয়াজুজ মাজুজের চাইতে শক্তিশালী হও নাই।
সবাইকে যিনি ধ্বংস করে দিয়েছেন তিনি কে? ইয়াজুজ মাজুজকে যিনি আটকে রেখেছেন তিনি কে? সে আল্লাহ আমাদেরকে বলতেছে এই পৃথিবীর কোন জালেমকে আল্লাহ ছেড়ে দেন নাই। জালেমদেরকে দুনিয়ার ভিতরে আল্লাহ নাস্তানাবুদ বানিয়ে দিয়েছেন, দৃষ্টান্ত করে রেখেছেন। আমার চোখে আমি দেখেছি কারুনের বিশাল জায়গা, পুরা প্রান্ত জুড়ে এখন পানি আর পানি। বাহরুন মানে সমুদ্র, বুহায়রা মানে ছোট সমুদ্র। আল্লাহ ছোটখাটো একটা সমুদ্রের মতো বানিয়ে দিয়েছে। পুরো জায়গার ভিতরে কারুনের সম্পদ মাটির ভিতরে গেঁথে গিয়েছে। কোরআন কারীমের বক্তব্য হলো فَخَسَفْنَا بِهِ وَبِدَارِهِ الْأَرْضِ। জমিনকে যখন আল্লাহ বললেন জমিন ধর, মুহূর্তের ভিতরে জমিন পাকড়াও করে ফেলেছে। জালেম কারুনের নাম নিশানা যিনি মুছে দিয়েছেন তিনি কে? আজকে মিশরে গিয়ে দেখবেন লুকসুর আসওয়ান নামক জায়গার ভিতরে মাবাদ ফিরাউন আছে। ফিরাউন যেই উপাস্য গুলার ইবাদত করত, বড় বড় মূর্তি বানায়া ওই মূর্তি গুলার পূজা করত ফিরাউন। ওই মূর্তি গুলা দাঁড়ায় আছে। মূর্তি কারো জন্য কোনো কিছু দিতে পারে না, করতে পারে না। মূর্তি মূর্তির জায়গায় পড়ে আছে। ফেরাউনকে যিনি আজ পর্যন্ত মিউজিয়ামে সুটকি বানায় রেখে দিয়েছেন তিনি কে? আজ পর্যন্ত মানুষ সেখানে যায়, ফেরাউনের মূর্তিগুলো দেখে আর মানুষ হাসে আর শিখে। মূর্তি যদি কিছু করতে পারত, ফেরাউন লোহিত সাগরে ডুবতো না। ফেরাউনকে যিনি ডুবায় মেরেছেন তিনি কে? তার ভিতরে পাইছে ঘাস। ফেরাউনকে যখন চেক করছে ভিতরে পেয়েছে ঘাস। কারণ মরার আগে মানুষ কত কিছু খায় হিসাব ছাড়া। ফেরাউন ঘাস পর্যন্ত খেয়েছে, বাঁচার আকুতি মিনতি করেছে। এমন কি বলেছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী آمنت به بنو إسرائيل। আয় আল্লাহ বনি ইসরাইল যেই কালেমা পড়েছে, আমি ফেরাউন সেই কালেমা পড়লাম। মেহেরবানি করে আমার কালেমা কবুল করেন। ফেরাউন ঠিকই দোয়া করেছে। মৃত্যু যখন নাকের ডগায় চলে এসেছে, সিলেটের ভাষায় বলে গেরগেরানি। কি গেরানি? গেরগেরানি কয় না, গেরগেরানি কয় তাই না। এই গেরগেরানি যখন চলা শুরু হলো, ফেরাউনকে আল্লাহ আমি সারেন্ডার, আমি আত্মসমর্পণ করলাম, কালেমা পড়তে চাই। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে জানায় দিলেন আল-আন وقد عصيت قبل وكنت من المفسدين। ফেরাউন তোর জারি জুরি আজকে আর কাজ হবে না। তুই ছিলি সন্ত্রাসী, তুই ছিলি চাঁদাবাজ, তুই ছিলি লুটেরা। তোর মতো খেয়ানতকারী ফেরাউনের তাওবা কবুল হবে না, তোর ঈমানও কবুল হবে না। ঠিক না বেঠিক? এখন যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, এমন এক সন্ত্রাসীর শব্দগুলো আমার কানের মধ্যে বাজতেছে যে নিজে তার মাহফিলের মধ্যে কোরআনের কথায় বাধা দিয়ে সে বলতেছে আমি সন্ত্রাসী, আমি গুন্ডা। তুই যদি সন্ত্রাসী এবং গুন্ডা হয়ে থাকিস, নবীর উম্মত দাবি করার অধিকার তোর নাই। ঠিক না ঠিক? তোর মতো গুন্ডার গুন্ডাগিরি বাংলার মানুষ দেখতে চায়, তোর চামড়া থাকবে না। ঠিক না ঠিক?
যেই চেয়ারম্যান মাইকের ভিতরে হাজার হাজার মানুষের সামনে নিজেকে গুন্ডা বলতে পারে, তার জামানত বাজেয়াপ্ত করে চেয়ারম্যানি পদ থেকে জুতা পাটা করে বহিষ্কার করা দরকার। ঠিক না বেঠি? কত বড় দাজ্জাল তুমি, কত বড় ফিতনাবাজ তুমি, কত বড় সাহস তোমার! গোটা বাংলাদেশের 1 ইঞ্চি মাটির ভিতরে একজন মুসলমান তোমাকে ছাড় দিতে পারে না। ঠিক না বেঠি? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের হৃদয়ের আবেদন, এই সন্ত্রাসী গুন্ডা স্বপ্রণোদিত হয়ে স্বঘোষিত গুন্ডা সন্ত্রাসী, এরাই মাফিয়া হবে, এরাই জাতির কলঙ্ক হবে। অনতি বিলম্বে তাকে তার পদ থেকে বহিষ্কার করা দরকার। ঠিক না বেঠি? এই দাবি আজকের কোরআনের মাহফিল থেকে প্রথমে আমরা করতে চাই। ঠিক না বেঠি? এরপরে আসুন, এই কোরআন আল কারীম এসে প্রথমেই বলছে হাদা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য বায়ান। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 4টা নসিহত করতেন। 1 নাম্বার নসিহত হলো মান আরাদা সাহিবাহু ফাল্লাহু ইয়াকফি, যেই লোকটা তার বন্ধু বানাতে চায়, শুধু যদি আল্লাহকে বন্ধু মনে করে, তার জন্য যিনি যথেষ্ট হয়ে যাবে তিনি কে? ওয়ামান আরাদা মুস্তানিসান ফাল কুরআনু ইয়াকফি, আপনি যদি একাকিত্ব দূর করতে চান, একাকী আছেন, নিঃসঙ্গ আছে, নিঃসঙ্গতাকে যদি দূর করতে চান, কোরআন পড়া শুরু করেন, বোঝা শুরু করেন। যিনি আপনার একাকিত্ব নিঃসঙ্গতাকে দূর করে দিবেন তিনি কে? মান আরাদা গিনা ফাল কিনাআতু তাকফি, যে লোক অল্পে তুষ্ট হতে চায়, অল্পে তুষ্ট হতে চাওয়া ব্যক্তি, তাকে যিনি ধনী বানায় দিবেন তিনি কে? ওয়ামান আরাদা ওয়াইদান ফাল মাউতু ইয়াকফি, কেউ যদি নিজের জীবনটা পরিবর্তন করতে চায়, গুনার মহাসমুদ্র থেকে যদি পরিত্রাণ পেতে চায়, জীবনটাকে যদি পাল্টাতে চায়, আপনার যৌবনের শক্তিকে যদি আপনি পশুত্বের রূপ না দিন, আপনি যদি কন্ট্রোল করতে চান, আপনার নিজের ক্ষমতাকে যদি কন্ট্রোলে রাখতে চান, আপনি মৃত্যু নামক বক্তা থেকে শিক্ষা নেন, মৃত্যু নামক বক্তা থেকে ওয়াজ শুনেন। আপনার মতো কত ক্ষমতাবানকে মৃত্যু হঠাৎ করে শেষ করে দিয়েছে, নিঃশেষ করে দিয়েছে। আমি ক্ষুদ্র এই মানুষটা, আমার জীবনে তো কয়েকবার মৃত্যু হয়ে যাবে এমন অবস্থা এসেছে। যিনি আরেকটা বারের জন্য সুযোগ দিয়েছেন তিনি কে? আপনাদের প্রত্যেকের জীবনে এমন ঘটনা আছে না নাই? হঠাৎ অ্যাক্সিডেন্ট হতে নিয়েছেন, মনে হয়েছে কে যেন এক শক্তিতে ধাক্কা মেরে বাঁচায় দিয়েছে, তিনি কে? মাঝে মাঝে ইউটিউবে ফেসবুকে ভিডিও দেখবেন, লোকটা রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়ি চলে এসেছে, পাশ কাটিয়ে চলে গিয়েছে, লোকটার কিছু হয় নাই। অদ্ভুত ভাবে লোকটা বেঁচে গিয়েছে, কারণ তার হায়াত যিনি এখনো রেখে দিয়েছেন তিনি কি? আর এখান থেকে আল্লাহ আপনাকে নসিহত করতে চাচ্ছেন, গোলাম তোর জীবন সূর্য যে কোনো সময় ফুরিয়ে যাবে। এখন তাকায় দেখেন সূর্যটা যেমন পশ্চিম দিকে আস্তে আস্তে ডলে যাওয়ার দিকে যাচ্ছে, যে কোনো মুহূর্তে যেমন মাগরিবের আগ সময়ে যেমন ডুবে যাবে। আল্লাহ আপনাকে আমাকে স্মরণ করায় দিচ্ছে, ইন্না হায়াতাকা কদ তাজুলু কামিথলিশ শামস, সূর্যটা যেমন ডলতে ডলতে ডুবে যায়, তোমার জীবন নামক সূর্যটা একদিন ডুবে যাবে। ডুবে যাওয়ার আগে এখনই শিক্ষা গ্রহণ করে অহংকার ছেড়ে দেন, দাম্ভিকতা ছেড়ে দেন, ইসলাম পন্থীদেরকে নিয়ে হাসাহাসি করবেন না।
যিনি আপনার মুখের হাসি কেড়ে নিয়ে আপনাকে অপমানিত লাঞ্ছিত বানায় দিতে পারেন, তিনি কে? এই চারটি নসিহতের কথা বলবো। ওয়ামান লাম ইয়াজিদ ওয়াহিদ মিন আরবাব, চারটার কোন একটা যদি আপনি নিতে না পারেন, আল্লাহকে বন্ধু বানাতে পারেন নাই, কোরআনটাকে সঙ্গী বানাতে পারেন নাই, অল্পে তুষ্ট হতে পারেন নাই, এমনকি আপনি আপনার জীবনে মৃত্যু থেকে শিক্ষা নিতে পারেন নাই। মাইকে মাইকে কতজনের কথা এলান করো, অমুকের ছেলে অমুকের নাই, নিজে দেখলেন এত বড় দাপটলা নেতাটা লাশ হয়ে গেল, শিক্ষা গ্রহণ করেন নাই। আপনি মনে রাখবেন, চারটার একটাও যদি আপনার ভিতরে না থাকে, ফান্নারু ইয়াকফি, জাহান্নামের আগুন দিয়ে আপনার পেট ভরবে, জাহান্নামে আপনি থাকবেন, ঠিক না বেঠিক? এই কোরআন হচ্ছে মানুষের জন্য। এই জন্য কোরআন যখন পড়বেন, ইয়া আইয়ুহান নাস, আছে না নাই? আল্লাহ পাক এইভাবে করে 18 জায়গায় ডাক দিলেন, ও মানুষেরা। 91 জায়গায় ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে আল্লাহ শুরুতেই বললেন, হাদা বায়ানুল লিন্নাস, মানুষের জন্য যিনি বায়ান দিয়েছেন কোরআনের মধ্যে, তিনি কে? সায়েন্টিস্টরা এই কোরআন থেকে বায়ান নেয় কিনা? আরে কথা কয় না, নেয়। জোরে বলেন, নেয়। কিভাবে নেয় চিন্তা করেন। কোরআন বায়ান করতেছে পিঁপড়ার কথা। মৌমাছির ওয়াজ শুনছেন আপনারা? এই কেডা কেডা শুনছেন? হাত তুলেন তো দেখি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এইটা সবাই শুনছেন? আল্লাহ। আমার জীবনে যে কেন এমন একটা ওয়াজ আর আসে না আমি জানি না। আজকের ওয়াজটা এমন ওয়াজ হবে কিনা তাও জানি। হবে ইনশাআল্লাহ। দেখ, ইনশাআল্লাহ যদি কইতেন তো আল্লাহ কবুল করতো। কোন ইনশাআল্লাহ? জোরে কোন ইনশাআল্লাহ। কেমনে কেমনে জানি ওই দিনের ওয়াজটা আলহামদুলিল্লাহ মানুষের হৃদয় এমন ভাবে গেঁথে গেছে। একজন নাপিত আমার কাছে এসে বলতেছে, হুজুর, আমি একদিন চুল কাটছিলাম, হঠাৎ করে আমার কানের ভিতরে আপনার ওয়াজটা দেখলাম ফেসবুকের ভিতরে চলতেছে, আমি ওই ওয়াজটা শুনতেছিলাম। আপনি সেখানে বলছিলেন একটা মৌমাছি আল্লাহ তাকে অর্ডার করেছে, খারাপ কোন জায়গায় কখনো বসবা না। মৌমাছি কখনো বসে না, যদি ভুল করে বসে, খারাপ জায়গায় বসে যদি গিয়ে মধু পান করে, মধু আহরণ করে, ঘরে ফিরে আসার সঙ্গে সঙ্গে রানী মৌমাছির কাছ থেকে অনুমতি নেয়। ওই গার্ড যেটা দাঁড়ায় থাকে, দারোয়ান, সে বলে, রানী, সে তো খারাপ জায়গায় গেছিল, কি করব? তারে এখনই মেরে ফেলে, সাথে সাথে মেরে ফেলে। কারণ আল্লাহ চান না আল্লাহর কোন একজন গোলামের পেটের ভিতরে একটা হারাম যাবে, এটা আল্লাহ কশিন কালেও চায় না। বলেন আল্লাহ। ওই নাপিত বলতেছে, হুজুর, আমি যখন এই কথাগুলো শুনলাম, আমার কাছে তখন মনে হলো এত বড় একটা সৃষ্টি আল্লাহর আমি, এত বিবেক বুদ্ধি আল্লাহ আমাকে দিয়েছে। একটা মৌমাছি যদি আল্লাহর কথা মানে, আমি কেমন করে আল্লাহর কথা না মানি? আর দেরি করি নাই, একজন আলেমের কাছে গিয়ে কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেছি। এই কোরআন কেমন বায়ান চিন্তা করেন। وقالت النملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون
রানী পিঁপড়া পিঁপড়ার দলকে ডেকে বলল, ও পিঁপড়ার দল, তাড়াতাড়ি ঘরের ভিতরে প্রবেশ করো। সুলাইমান আলাইহিস সালাম আসতেছে, সঙ্গে তার সৈন্যবাহিনী আসতেছে। পায়ের নিচে পিষ্ট হয়ে মারা পড়বে। বিজ্ঞান কেমন করে কোরআন থেকে বায়ান নেন চিন্তা করেন। বিজ্ঞান চিন্তা করলো, কোরআন যেহেতু বলেছে, রানী পিঁপড়া অর্ডার করেছে, পিঁপড়া ঘরের ভিতরে গিয়েছে, তার মানে কি দাঁড়ায়? পিঁপড়া শুনতে পায়, পিঁপড়ার তো কান্নায় পিঁপড়া কেমন করে শোনে? প্রথমে আসলো ভুল ধরার জন্য, গবেষণা করতে করতে তারা গিয়ে দেখে পিঁপড়ার কান নাই। ঠিক আমার চারপাশে যে পিঁপড়া গুলো হাঁটে, এগুলার কোনো কান নাই। কান না থাকার পরেও শুনে কেমন করে? ওই পিঁপড়ার পায়ের ভিতরে সেন্সিং একটা ভাইব্রেশন আল্লাহ দিয়ে রেখেছে। এই ভাইব্রেশনটা যখনই কোনো আওয়াজ হয় নড়ে চড়ে উঠে। আর এই কারণে কান না থাকার পরেও পিঁপড়ার কাছে যিনি সংবাদ পৌঁছায় দেন তিনি কি? জাপানের বিজ্ঞানীরা ভূমিকম্পের আগাম সংবাদ জানার জন্য কৃত্রিম পিঁপড়ার বাসা তৈরি করল। সিসি ক্যামেরা দিয়ে মনিটরিং করছে। মনিটরিং করে সিসিটিভিতে তারা দেখছে হঠাৎ করে একটা বাসা থেকে সব পিঁপড়া চলে যাচ্ছে। তাদের বুঝতে আর বাকি নাই, কিছুক্ষণ পরেই ভূমিকম্প হবে। মানুষের যন্ত্র জানার আগে ওই সেন্সিং ভাইব্রেশন দিয়ে পিঁপড়ার কাছে যিনি সংবাদ পৌঁছায় দিয়েছেন তিনি কি? ও মিয়া কি বলবেন? এই সব কিছুর পিছনে যিনি আছেন তিনি কি? وَلَئِنْ سَأَلْتَهُمْ مَنْ خَلَقَهُمْ لَيَقُولُنَّ اللَّهُ। তাদেরকে যদি প্রশ্ন করা হয় কে তাদেরকে সৃষ্টি করেছে, কে তাদের মালিক, কোন নাস্তিক, কোন বাম, কোন রাম, কোন কেউ বলতে পারবে না সে তাকে বানিয়েছে। তাহলে মানুষ কল্লা চেপে ধরে বলবে আরেকজনকে বানায় দেখা ঠিক না বেঠিক? এই কোরআনের বায়ান সবাই নিচ্ছে, কিন্তু এরপরে আল্লাহ হালি আনলেন, ওয়াহুদা ওয়া মাউইযাতাল লিলমুত্তাকিন। কিন্তু সবাই কিন্তু হেদায়েত নেয় না, সবাই কিন্তু কোরআনের নসিহত গ্রহণ করে না। কোরআনের নসিহত তারা গ্রহণ করে যারা মুত্তাকি হবে। এখন মুত্তাকি কে জানা দরকার আছে না নাই? আমার তো মনে হয় হুজুর আর ওয়াজ দরকার নেই, আর আধা ঘন্টা বাকি। আসুননি একটু জোরে কন্যা জিও, আসুন না নি? সিলেটের ভাষা থুরা হইতেছে তো না? ফুরা হয়, থুরা হয়, ফুরা হয় না। ওই যাইব ইনশাল্লাহ। আচ্ছা বলেন তো, কোরআনের নসিহত নিবে কারা? সবাই বলেন কারা? মুত্তাকি কারা? একটু চিন্তা করে দেখেন। হুয়াল ইহতিরাজু বিতাআতিল্লাহি আন উকুবাতিহি। আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই ভয় যার দিলে থাকবে সে মুত্তাকি। মুত্তাকির অবস্থা এমন হবে, মুত্তাকি কখনো গুনার দিকে যাবে না, কারণ মুত্তাকির মনে ভয় থাকবে যিনি দেখেন তিনি কে। এখন দেখেন আমরা এমন একটা সময় আছি, ফেসবুকে এখন আত্মপ্রচারে আমরা নেমেছি। রিয়া আর রিয়া, ইখলাস এখন আমাদের মধ্যে নাই। কি বলবো বক্তা, কি বলবো শ্রোতা, সকলের মধ্যে রিয়া আছে না নাই? এই রিয়াটা হচ্ছে ছোট একটা শির।
আমি নিজেও চিন্তা করি আমার অমুক ওয়াজটা ভাইরাল হয়ে যাক। আপনি হয়তো এই ওয়াজ দিয়ে ভাইরাল হতে পারবে, কিন্তু আল্লাহর কসম ভাইরাল হওয়ার চাইতে দরকার আল্লাহ যদি আমাকে বলে গোলাম তোকে আমার পছন্দ লেগেছে, তোর একটা কথা আমি আল্লাহর কাছে ভালো লেগেছে, গোলাম রে এই কথাটার কারণে তোর জীবনের গুনাহগুলা মাফ করে দিলাম, এর চাইতে বড় সফলতা গোলামের জীবনে আর থাকতে পারে না। ঠিক না বেঠি? আদর্শটা কেমন ছিল আর আমরা কেমন? নবীজি তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক ওয়া ইবনু আবদিক ওয়া ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফি হুকমুক আদলুন ফি কদাউক আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বিহি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদান মিন খালকিক আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক أن تجعل القرآن ربيع قلبي ونور صدري وجلاء حزني وذهاب همي أي الله আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, আমার মাও তো আপনার বান্দি, আপনার সিদ্ধান্ত গুলা চূড়ান্ত, আপনার সিদ্ধান্ত আদালত পূর্ণ, যত নাম আপনার আছে সব নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনি আপনার কিতাবের ভিতরে দিয়েছেন ওই নাম ধরে ডাকতেছি, যত নাম আপনি আপনার কোন গোলামকে শিখিয়েছেন ওই নামগুলো ধরে ডাকতেছি, যত নাম আপনার কাছে রেখে দিয়েছে ওই নামগুলো ধরে ডাকতেছি। আনতা জালাল কুরআন রাবিআ কলবি, কোরআনটাকে হৃদয়ের বসন্ত বানায় দেন, আমার বক্ষটাকে প্রশস্ত বানায় দেন। আয় আল্লাহ আমার চিন্তা দূর করে দেন, পেরেশানি থেকে মুক্ত করেন। বলেন আল্লাহু আকবার। যারা যারা শুনলেন সবার জন্য দায়িত্ব আপনারা দোয়াটা মুখস্থ করে নেবেন। রাসূলের কাছে সাহাবীরা ছিল, আল্লাহ রাসূল বললেন সাহাবীরা তোমরা মুখস্থ করবা। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ এটা কি তাদের জন্য দরকার যারা শুনবে মুখস্থ করবে? আল্লাহর নবী বললেন হ্যাঁ তোমরা মুখস্থ করবা। যদি মুখস্থ করো যিনি তোমাদেরকে বালা মুসিবত চিন্তা দূর করে আনন্দের সংবাদ দান করে দিবেন তিনি কে? আজানের পর ইনশাআল্লাহ আবার আলোচনাটা কন্টিনিউ করি। আপনারা উঠেন না ইনশাআল্লাহ, আমরা আর খুব বেশি না, আর বড় জোর 15 মিনিট কথা বলবো। বলেন ইনশাআল্লাহ। তো আপনারা এই পৃথিবীর বিজ্ঞান কোরআনের কাছ থেকে ধারস্থ হয়েছে বারবার। নিউটন একটা সূত্র দিয়েছে, মহাবিশ্বের প্রতিটি বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের গুণফলের সমানুপাতিক, এদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল বস্তু ক্রিয়াদ্বয়ের সংযোজক সরল রেখা বরাবর ক্রিয়া করে। এটা নিউটনের সূত্র। এই সূত্র যদি আপনি কোরআন দিয়ে দেখেন, প্রত্যেকটা সৃষ্টি যার যার অবস্থানে আছে, একটার একটাকে অতিক্রম করে না। এই বক্তব্য আল্লাহর কোরআন দিয়েছে, কোরআনের ওই বক্তব্যকে কোট করেছে নিউটন। সকল সূত্রগুলার ক্ষেত্রে পর্যন্ত কোরআন থেকে বায়ান গ্রহণ করেছে, বায়ান এই কোরআন থেকে নিয়েছে, কিন্তু হেদায়েত নেয় নাই, নসিহত নেয় নাই। আজকে দেখবেন আমরা মুসলমান হয়েছি অনেক, সংখ্যায় আমরা অনেক, কিন্তু আমরা মার খাই এই জন্য
কারণ আমরা কোরআন পড়ি, কোরআনের হেদায়েত, কোরআনের ওয়াজ আমরা গ্রহণ করি না, ঠিক না বেঠিক? এই সংখ্যা কম না বেশি? আর একটু জোরে বলেন, কম না বেশি? আমরা কোরআন পড়ি কিন্তু কোরআনের হেদায়েত নেই না। আল্লাহ এসে আমাদেরকে বুঝায় দিচ্ছেন কোরআন কারীমের বক্তব্যে দ্বিতীয় আয়াতের ভিতরে 139 নম্বর আয়াত সূরা আল ইমরানের ভিতরে আল্লাহ বুঝায় দিচ্ছেন, চিন্তা থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, তোমরা সবচেয়ে সেরা হবে যদি তোমরা মুমিন হতে পারো। একটু চিন্তা করে দেখেন কয়জন মুমিন হতে পেরেছে? আজকে আমার যে ভাইরা না খেয়ে মাহফিলে এসেছেন, নিঃসন্দেহে মাহফিল শুনতে এসেছেন কার জন্য? আমার যে মা বোনগুলো রোদের ভিতরে এসেছে মাহফিল শোনার জন্য, এই একটা মাহফিল যদি আল্লাহ কবুল করে নেয়, আল্লাহ যদি বলে গোলাম আমার কাছে ভালো লেগেছে, রোদের মধ্যে দিনের বেলায় মাহফিল শুনতে গিয়েছিলি, যাও যাও আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, ফি মিজানে হাসানাতিনা, যিনি দাড়ি পাল্লা ভারী বানায় দিতে পারেন তিনি কি? এমন এক জায়গায় বসে ওয়াজ করতেছি, শেখ ওয়ালিউর রহমান রহমতুল্লাহি আলাইহি এই মাটির একজন সুনামধন্য আলেম, খতিব উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি এই মাটির একজন আলেম, ফরিদউদ্দিন হাফিজাহুল্লাহ তিনি এই মাটির একজন আলেম। অসংখ্য আলেম ওলামার জায়গা এটি, যেখানে বসে আলোচনা করছি। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় আল্লামা ওয়ালিউর রহমান রহমতুল্লাহি আলাইহির আব্বা নেতৃত্ব দিয়েছিলেন। এমন একজন আলেম তিনি ছিলেন, গোটা সিলেটে তিনি নেতৃত্ব দিয়েছেন। তাকায় দেখেন এই জায়গার মধ্যে আপনারা এখন আছেন, চিন্তা করে দেখেন তাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল এখানের একজন আলেমের নেতৃত্বে। আজকে এমন মুসলমান আমরা হয়েছি, হতাশা পেরেশানি আমাদেরকে পেয়ে বসেছে। এখনো তো হতাশার কিছু দেখেন নাই। তাকায় দেখেন উইগুরের মুসলমানদের দিকে। আমার সঙ্গে উইগুরের এমন মুসলমান পড়েছে, এমন ছাত্র আমি পেয়েছি, আমাকে বলেছে গর্তের ভিতরে বসে বসে লুকিয়ে লুকিয়ে সূর্যের আলো দিয়ে কোরআন কারীম পড়েছি, গর্তের ভিতরে বসে বসে কোরআন কারীম মুখস্থ করেছি। এমন হাফেজ আমার সাক্ষাৎ হয়েছে, আমি দেখেছি। যেই হাফেজ দরজা বন্ধ করে বাইরে থেকে তালা দেওয়া থাকতো, সিনজাংয়ের ওই উইগুরের ওই তুর্কিস্তানের মুসলমান, মাজলুম মুসলমান, পুলিশ যখন এসে দেখত বাহির দিয়ে তালা, পুলিশ চলে যেত, মনে করত ঘরের ভিতরে কেউ নাই। ওইখানে বসে উস্তাদ রেখে পড়ে পড়ে আল কোরআন আল কারীম মুখস্থ করেছে। এমন অসংখ্য হাফেজ এখনো দুনিয়ায় আছে, বলেন আল্লাহু আকবার। এমন হাফেজ আছে, আমার সঙ্গে দেখা হয়েছে, যেই হাফেজের বক্তব্য হলো যখন বাস চলতেছে রাস্তার ভিতরে, উস্তাদ পাশে নিয়ে বসেছি, কোরআন কারীম তেলাওয়াত করেছি, উস্তাদ পাশে বসে পড়া শুনেছে, কেউ টের পায় নাই, গুনগুন গুনগুন করে কোরআন কারীম পড়েছি। আর এই তেলাওয়াতের মধ্য দিয়ে কোরআন কারীমের হাফেজ হওয়ার সৌভাগ্য পেয়েছি। ও মুসলমান, একটু চিন্তা করে দেখি, সারা দুনিয়ার মাজলুম মুসলমানের অবস্থা যখন এমন, আপনি মনে করবেন 92% মুসলমানের দেশে আমি অনেক ভালো আছি। না ভাই, আমি ভালো নাই। এই জন্য বলছি, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ আমার বাংলাদেশ, চারপাশে সবগুলো আমার বন্ধু না। কারণ কোন মুসলিম মুসলমানের বন্ধু হতে পারে না। আমার দেশে নানাভাবে চক্রান্ত করে
মুসলমানদেরকে কিভাবে নিঃশেষ করা যায় চক্রান্ত চলছে। মাফিয়া আমার দেশের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। যদি তারা চক্রান্ত করে সফল হয়ে যায়, এমন সময় আসতে পারে নামাজ পড়া আমার জন্য কঠিন হয়ে যেতে পারে, ঠিক না বেঠিক? এজন্য মুসলমান আজকের এখন থেকে সিদ্ধান্ত নেন, আল ইসলামু কাইমুন বিকা ওয়া বিদুনিক। আপনি ইসলামের পক্ষে থাকবেন না বিপক্ষে থাকবেন? যদি ইসলাম